আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই নিয়োগ সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আমাদের আজকের ভিডিওতে থাকছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছেন এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে 4 ডিসেম্বর 2024 তারিখে। বুঝতেই পারছেন এটি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন এখানে নিম্ন উল্লেখিত পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বর্ণিত তথ্যাদি অনুসারে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদনের আহ্বান করা যাচ্ছে। এখন আমরা দেখে নিব এখানে কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে রয়েছে স্টেনোটাইপিস্ট, 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 2 রয়েছে বেঞ্চ সহকারী, 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 3 রয়েছে টাইপিস্ট বা কপিস্ট, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 35 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 4 রয়েছে প্রসেস সার্ভার, 1 জন লোক নিয়োগ করা হবে। ক্রমিক 5 দেখতে পাচ্ছেন দপ্তরে নিয়োগ করা হবে 1 জন। এই দুটি পদে বেতন প্রদান করা হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। দেখতে পাচ্ছেন ক্রমিক 6 রয়েছে নৈশ প্রহরী, নিয়োগ করা হবে 2 জন। ক্রমিক 7 রয়েছে অফিস সহায়ক, নিয়োগ করা হবে 5 জন। মালি নিয়োগ করা হবে 1 জন। এই 3টি পদে বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 4 থেকে 8 নং পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনারা যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য প্রার্থীর বয়স 1 নভেম্বর 2024 তারিখে প্রার্থীদের বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য cgmg.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এখানে আবেদন শুরু হবে 17 ডিসেম্বর 2024 তারিখ। আবেদন জমাদানের শেষ সময় দেখতে পাচ্ছেন এখানে 31 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনাদের প্রয়োজন হয় আমার মাধ্যমে আবেদন করে নিতে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা SMS করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে টেলিটক মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। 1 থেকে 3 নং পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে 225 টাকা, 4 থেকে 8 নং পদের জন্য 115 টাকা ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।